আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। সূরা আল কলম। আয়াত 2। তোমার রবের অনুগ্রহে তুমি উম্মাদ নও। আয়াতের তাফসীর। তুমি তোমার প্রতিপালকের অনুগ্রহে পাগল নও। 1 এটা হলো কসমের জবাব। এতে কাফেরদের কথার প্রতিবাদ করা হয়েছে। তারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে পাগল বলতো। অর্থাৎ তারা বলল, হে ওই ব্যক্তি যার প্রতি কুরআন নাজিল হয়েছে, তুমি তো একটা পাগল। সূরা হিজর 15:6 আয়াত। আয়াত 3। তোমার জন্য অবশ্যই রয়েছে নিরবচ্ছিন্ন পুরস্কার। আয়াতের তাফসীর। তোমার জন্য অবশ্যই রয়েছে নিরবচ্ছিন্ন পুরস্কার। 1 নবুয়তের দায়িত্ব পালন করতে গিয়ে যত কষ্ট তুমি সহ্য করেছ এবং শত্রুদের ব্যথাদায়ক যত কথা তুমি শুনেছ, সেসবের বিনিময়ে মহান আল্লাহর পক্ষ হতে অশেষ প্রতিদান তুমি লাভ করবে। এর অর্থ বিচ্ছিন্ন করা, অর্থ নিরবচ্ছিন্ন, অশেষ। আয়াত 4। তুমি অবশ্যই মহান চরিত্রের অধিকারী। আয়াতের তাফসীর। তুমি অবশ্যই মহান চরিত্রের অধিকারী। 1 থেকে ইসলাম, দ্বীন অথবা কুরআন মাজিদকে বোঝানো হয়েছে। অর্থ হলো, তুমি ওই মহান চরিত্রের উপর প্রতিষ্ঠিত আছো, যার আদেশ মহান আল্লাহ তোমাকে কুরআনে অথবা ইসলামে দিয়েছেন। অথবা এর অর্থ হলো, এমন শিষ্টাচার, ভদ্রতা, নম্রতা, দয়া দাক্ষিণ্য, বিশ্বস্ততা, সততা, সহিষ্ণুতা এবং দানশীলতা ইত্যাদি সহ অন্য যাবতীয় চারিত্রিক ও নৈতিক গুণাবলী যার অধিকারী তিনি নবুয়তের পূর্বেও ছিলেন এবং নবুয়তের পর্যায়ে আরও উন্নত হয় ও সৌন্দর্য সমৃদ্ধ হয়। আর এই কারণেই যখন আয়েশা রাদিয়াল্লাহু আনহু কে তার চরিত্র সম্পর্কে জিজ্ঞাসা করা হয়, তখন তিনি বলেন, অর্থাৎ তার চরিত্র ছিল কুরআন। মুসলিম মুসাফিরিন অধ্যায় আয়েশার এই উত্তরের উল্লিখিত উভয় অর্থেই শামিল। আয়াত 5। শীঘ্রই তুমি দেখবে এবং তারাও দেখবে। আয়াতের তাফসীর। শীঘ্রই তুমি দেখবে এবং তারাও দেখবে। 1 অর্থাৎ যখন সত্য প্রকাশিত হয়ে যাবে এবং কোনো কিছুই গোপন থাকবে না। আর এতে হবে কিয়ামতের দিন। কেউ কেউ বলেছেন, হে কথার সম্পর্ক বদর যুদ্ধের সাথে। আয়াত 6। তোমাদের মধ্যে কে বিকারগ্রস্ত। আয়াতের তাফসীর। তোমাদের মধ্যে কে বিকারগ্রস্ত। আয়াত 7। তোমার রব তো সম্মুখ অবগত আছেন যে কে তার পথ হতে বিচ্যুত হয়েছে এবং তিনি জানেন তাদেরকে যারা সৎ পথপ্রাপ্ত। আয়াতের তাফসীর। নিশ্চয় তোমার প্রতিপালক অধিক অবগত আছেন যে কে তার পথ হতে বিচ্যুত হয়েছে এবং তিনি অধিক জানেন কারা সৎ পথপ্রাপ্ত।